আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যে বা যারা যেখান থেকেই আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমি আর আমার ছেলে আলহামদুলিল্লাহ বেশ কিছুদিন যাবৎ অনেক বেশি অসুস্থ। যেহেতু আমি অনেক বেশি অসুস্থ, আমি তেমন কিছুই খেতে পারছি না। তাই হচ্ছে আমার হাসব্যান্ড আজকে অনেকগুলো ফল নিয়ে এসেছে আর সব আমার পছন্দের। কিন্তু আমি তাকে বকা দিচ্ছিলাম যে এত কিছু কেন একসাথে এনেছো? তো যাই হোক এখানে যেহেতু এনেই ফেলেছে, তো আমি এগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। আর কদবেল আমার অনেক বেশি পছন্দ। আমি বলেছিলাম যে একটু কাঁচা দেখে নিয়ে আসতে, তো সে কিন্তু কাঁচা কাঁচা দেখে আমার জন্যে কদবেল দুটো নিয়ে এসেছে অনেক খোঁজাখুঁজির পর। যেহেতু আমি বেশ কিছুদিন যাবৎ অসুস্থ, আমি আসলে ভিডিও তেমন করে শুট করতে পারছিলাম না। আর আমার ঘরের কাজগুলো কিন্তু আমি খুব একটা করতে পারছিলাম না। আমার শরীরটা এত বেশি দুর্বল হয়ে গিয়েছে যে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে মনে হয় যে আমি মাথা ঘুরে পড়ে যাব। তো এখানে আমি এখন কিছু আমড়া কেটে ভর্তা করে নিচ্ছি। আর আমার এই আমড়াগুলো কাটতে কাটতেই আমার হাত রীতিমতো কাঁপাকাঁপি শুরু করে দিয়েছিল। এত বেশি দুর্বল হয়ে গিয়েছে। তো যাই হোক, তাও শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ যে অল্পতেই আল্লাহ তাআলা সুস্থ করে দিচ্ছে। তো সুস্থতা আসলে সত্যি অনেক বড় একটা নিয়ামত। অসুস্থ হলেই সেটা বোঝা যায়। আর এখানে আমি আজকে খুব শর্টে রান্নাটা সেরে নিব। তো যেহেতু আমার ছেলেও অসুস্থ আর আমিও অনেক বেশি অসুস্থ, তো আমাদের দুইজনেরই বিরিয়ানি অনেক বেশি পছন্দ। তো চিন্তা করলাম যেহেতু আম ছেলেটাও কিছু খেতে পারছে না, তাহলে আজকে একটু বিরিয়ানি রান্না করি। তো ফ্রিজে আগে থেকে যা একটু মাংস ছিল তাই দিয়েই আজকের বিরিয়ানিটা রান্না করে নিব। আর ঘরে তেমন একটা মসলাও ছিল না। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যারা এই পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করেছেন বা এখনো দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল আপনারা প্লিজ আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের এই ভালোবাসাই কিন্তু আমাকে নতুন নতুন আরো সুন্দর সুন্দর ভিডিও করার অনুপ্রেরণা যোগাবে। তো যাই হোক, আমি আসলে যখন ঘরে তেমন কোনো মসলা থাকে না তখন আমি একটা ফাঁকিবাজি টিপস অ্যাপ্লাই করি, আর সেটা হচ্ছে ম্যাজিক মশলা। তো আপনাদেরকেও আজকে আমি শিখিয়ে দিচ্ছি। যখন আমার ঘরে সরি, আসলে আমার অনেক বেশি কাশি হচ্ছে, আমার এখনো অসুখটা ভালো হয়নি, ঠান্ডা রয়ে গিয়েছে। তো যাই হোক, যখন আমার ঘরে বাদাম বাটা, তারপর হচ্ছে গুঁড়া দুধ বা দই বা এই জাতীয় কোনো মশলাই থাকে না, তখন আমি জাস্ট বিরিয়ানির মশলার সাথে একটু ম্যাজিক মশলা অ্যাড করে দিই ১ প্যাকেট মতো। তাহলে কিন্তু বিরিয়ানির টেস্টটা মানে সত্যি একদম ম্যাজিকের মতো চেঞ্জ করে ফেলে। খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়। তো যাই হোক, যতই অসুস্থ থাকি কাজ না করলে তো আসলে ভালোই লাগে না। তো এখানে আমি রান্না করতে করতে এখানে কিছু পা, গলা, কলিজা এগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন আমি বক্সে করে ফ্রিজে রেখে দিব। আর আমি সবসময় চেষ্টা করি মাছ মাংস এইভাবে বক্স করে রাখতে, তাহলে কিন্তু অনেক বেশি সুবিধা হয়। আর আমার মনে হয় টেস্টটাও অনেক বেশি ভালো পাওয়া যায় পরবর্তীতে। পলিথিনে করে রাখলে আসলে ভিজতে অনেক বেশি সময় লাগে, কারণ বরফ হয়ে যায়। আর এভাবে রাখলে কিন্তু বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হয় না, আর টেস্টটাও কিন্তু নষ্ট হয় না। তো যাই হোক, যতই অসুস্থ থাকি, যার কাজ করে অভ্যাস বা গুছিয়ে আর কি অভ্যাস হয়ে যায়, সে কিন্তু না গুছিয়ে থাকতে পারে না। তো আমি এখন একটু দাঁড়াতে পেরেছি, তাই আমার কাছে মানে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া জানাই। তো যেহেতু দাঁড়াতে পেরেছি তাহলে তো আর কাজ না করে থাকা যায় না। আর যারা আমার মতো গ্রামে থাকেন
তারা আসলে উম আমার দুঃখটা বুঝবেন যে কত বেশি জিনিসপত্র ময়লা হয়ে থাকে। গ্রামের বাড়িতে আসলে অনেক বেশি ধুলাবালি হয়। আর যেহেতু আমাদের ঘরটা একটু বেশি নিচু, তো আমাদের ঘরে আরো বেশি ধুলাবালি আসে। তো যাই হোক, আমার সোফার কুশন কাভারগুলো কিন্তু আমি এখনো কিছুই কিনিনি। যেহেতু এই সোফাগুলো আমি নতুন নিয়েছি, আমাদের আগের সোফাগুলো নষ্ট হয়ে গিয়েছে, তাই আমি এই সোফাগুলো কিনেছি। যদিও একটু ওল্ড মডেল, কিন্তু আসলে কিছুই করার নেই। আমি একটু সিম্পলের মধ্যে চেয়েছিলাম, কিন্তু অর্ডার দিয়ে বানাতে আরো অনেক বেশি খরচ পড়ে, আবারও সেগুন কাঠ। তাই আর কি আমি যেরকম পেয়েছি রেডিমেড কিনে নিয়ে এসেছি। আর এই ডাইনিং টেবিলটা কিন্তু অনেক বছর পুরনো। আমার ঘরে যা জিনিসই আছে সবই অনেক অনেক বছর পুরনো। সব আমার আগে থেকে, মানে আমার শ্বশুরের রেখে যাওয়া জিনিস সব আমি এগুলোই ইউজ করি। যেহেতু এখনো তেমন একটা নষ্ট হয়নি, তো টাকা অপচয় করে এখন আর কিনার আমার কাছে প্রয়োজন মনে হয় না। তো ইনশাল্লাহ পরবর্তীতে আমি আস্তে আস্তে চেঞ্জ করে নিব যদি নষ্ট হয়ে যায়। তো যতদিন চালানো যায় আমি চালিয়ে নিচ্ছি আর কি। তো এইখানে আমি আসলে কোনো খাবারেই টেস্ট খুঁজে পাচ্ছিলাম না। তাই আর কি আমি বলেছিলাম একটু জিলাপি নিয়ে আসতে। তো জিলাপি কিন্তু আরো এনেছিল। আমরা অলরেডি খেয়ে ফেলেছি অর্ধেক, আর বাকিটা আমি এখানে স্টোর করে রেখে দিব। আমি সবসময় চেষ্টা করি যেন একটা রুটিন করে সবগুলো জিনিস মাঝে মাঝে একটু ক্লিন করে নেওয়া যায়। কারণ যদি আসলে আমরা প্রতিদিন অলস সময় পার করি, দেখা যায় কাজগুলো জমতে জমতে একটা সময় পাহাড় পরিমাণ কাজ মনে হয়। আর যদি এভাবে একটু একটু করে ক্লিন করে নেই, তাহলে কিন্তু পরবর্তীতে একসাথে লোড নিয়ে অনেক অনেক কাজ করতে হয় না। এটা আমার কাছে বেশি সুবিধা মনে হয়। তো আপনারা কে কিভাবে কাজ করে নেন সেটা আমার সাথে অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। তো এখানে আমি সেই কালো অর্গানাইজারটা নিয়েছিলাম মূলত রান্নাঘরের জন্যে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা রান্নাঘরে না রেখে এটা ড্রয়িং স্পেসে রাখলে বেশি সুবিধা হবে। এখানে আমি যাবতীয় চার্জার, তারপর হচ্ছে মানে প্রতিদিনের যে টুকটাক ব্যবহৃত জিনিসগুলো, এগুলো আসলে ছড়িয়ে ছিটিয়ে থাকলে অনেক বেশি অগুছালো মনে হয়। তাই আর কি আমি এটা সোফার পাশে ফেলে নিয়েছি। এখানে আমি প্রয়োজনীয় সকল কিছু রেখে দেই, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে, অগোছালো হয় না, আর হাতের কাছে জিনিসগুলো পাওয়া যায়। তো আমি এই দিক দিয়ে পরিষ্কার করেছি, আর ওই দিক দিয়ে আমার ছেলে তার বন্ধু নিয়ে চলে এসেছে, সে এখন খেলবে। তো যাই হোক, এখানে কিন্তু আমি সবকিছু এলোমেলো যে জিনিসগুলো থাকে সেগুলো গুছিয়ে রেখে দেই। তো যাই হোক, এখানে আমি সন্ধ্যায় একটু ফল কেটে নিয়েছি, একটু নাস্তা করে নিব। আর এখন আমি আপনাদের সাথে কিছু ড্রেসের ভিডিও শেয়ার করছি। আসলে এটা আমার প্রায় ২-৩ দিন আগের শুট করা ভিডিও। এই ড্রেসগুলো আমার আম্মুকে দিয়ে আমি নিউ মার্কেট থেকে আনিয়েছিলাম। আর হ্যাঁ, এখন হচ্ছে আমার মানে কিছু মাস যাবৎ একটার পর একটা ঝামেলা চলেই আসছে আর কি। তো তার মধ্যে হঠাৎ করে আমার হাজবেন্ডের কলেজ থেকে তারা টিচার্স ডে আউটে যাবে, তো ফ্যামিলি সহ। তো আমাদেরকে না জানিয়ে আমাদের নাম দিয়ে দিয়েছে। এখন দেখি হঠাৎ করে বলাতে তো খুব বেশি ঝামেলা হয়ে গিয়েছে। আর দেখি আমি যেহেতু আগের চেয়ে অনেক বেশি ওয়েট বেড়ে গিয়েছে আমার, আর মাঝখানে আমি এত বেশি শুকিয়ে গিয়েছিলাম যে একদম বলার বাহিরে। তো আমার আগের ড্রেসগুলা আমার একটাও ঠিকমতো হয় না বলতে আমি একটা ড্রেস ট্রাই করতে গিয়ে আমার অনেক শখের পছন্দের একটা ড্রেস একদম ফেঁসে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। তো যাই হোক, তো তাড়াহুড়ার মধ্যে আমি আমার আম্মুকে বলেছিলাম যে নিউ মার্কেট থেকে আমার জন্য কিছু শপিং করে নিয়ে আসতে, কিছু সুতির ড্রেস বাড়িতে পরার জন্যে। আর আম, সেখানে কক্সবাজার যাওয়ার জন্যে যেন ক্যারি করতে পারি এরকম দেখেও নিয়ে আসার জন্যে। তো আমার বাজেটও আসলে অল্প ছিল। তারপর হচ্ছে আমার হাজবেন্ডের জন্য কেনাকাটা, আমার ছেলের জন্য কেনাকাটা, অনেক ঝামেলা বাকি আছে। মানে হঠাৎ করে ঘুরতে যাওয়ার প্ল্যান করেও
আমি অনেক বেশি বিপদে পড়ে গিয়েছি। তো আমি আপনাদের সাথে নেক্সট আরো শপিং আ ভিডিও গুলো শেয়ার করব। আরো অনেকগুলো শপিং করা হয়েছে টুকটাক। তো যাই হোক, আমি আসলে বসে কথাও বলতে পারছি না। খুব বেশি কষ্ট হচ্ছে। তাও যেহেতু অনেকদিন ধরে আমি কোনো ভিডিও শেয়ার করতে পারছি না। তো চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। আর ড্রেসগুলো কিন্তু সত্যি অনেক বেশি সুন্দর ছিল। আমার আম্মু পছন্দ করে নিয়ে এসেছে। এগুলো কিন্তু মানে ক্যামেরার চেয়ে বাস্তবে দেখতে আরো বেশি সুন্দর লাগছিল। ক্যামেরাতে কালারটা আসলে ঠিকমতো আসছিল না। আর আম যেখানে আমি ভিডিওটা শুট করেছি সেখানে আরকি লাইটটা নষ্ট হয়ে গিয়েছিল। তো আলোটাও তেমন একটা ছিল না। খুব ছিল। তো এখানে একটা হিজাবও আমি এনেছি। তো হিজাবটাও অনেক বেশি সুন্দর ছিল। কিন্তু আমি আসলে আ ভিডিও ঠিকমতো করতে পারছিলাম না। তো যাই হোক কোনমতে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো যাই হোক, আজকে ভিডিওটি আর বেশি লম্বা করব না। আপনারা যে যেখানেই আছেন সবাই অনেক বেশি সুস্থ থাকেন, ভালো থাকেন। আ এই কামনাই করি। তো সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ